এ যেন এক ভিন্ন রকম রাজা। ইরানের শক্তিশালী মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রও যেন হার মানছে। ইরান কি আকাশ যুদ্ধের নতুন শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে ঘাঁটি গাড়ছে? এভাবেই কি পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে ইরান? কারণ আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো ইসরায়েলের সামরিক বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে সফল হামলা চালিয়েছে ইরান। এমনকি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত থেকে রেহাই পায়নি যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমানও। ধীরে ধীরে কি যুক্তরাষ্ট্রও দুর্বল হয়ে পড়ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তার সামরিক বহরের শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে ইরান সীমান্তের কাছে এনে তেহরানকে ভয় দেখাবেন, যার কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে ইরানের সরকার। কিন্তু ট্রাম্পের স্বপ্ন যেন অধরাই থেকে গেল। উল্টো ইরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে পড়ে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমা থেকে পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি। ইরানের আকাশপথকে নিজেদের দখলে নিতে দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। কিন্তু পথিমধ্যে সবকিছুই বিফলে গেল। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর চক্করে পড়ে মিশন সম্পন্ন করতে ব্যর্থ হল মার্কিনী যুদ্ধবিমানটি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, F-15 মডেলের যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানটিকে সফলভাবেই ভূপাতিত করেছে তারা। 5 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। শুধু যুদ্ধবিমানই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ বলয় গড়ে তুলেছে IRGC। আর এসবের নেপথ্যে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইল ও শাহেদ 136 এর মতো আত্মঘাতী ড্রোনগুলো ব্যাপক সফলতা বয়ে আনছে। তবে যুদ্ধের ময়দানে কিছুটা বিপাকে থাকলেও হুঙ্কার দিতে যেন কোনো ক্রমেই গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। ইরানে অভিযান চালাতে দেশটির বিরুদ্ধে স্থলবাহিনী পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যদিও যুক্তরাষ্ট্রের সেই বাহিনীর জন্য অধীর অপেক্ষায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, পাল্টা এমন হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে মার্কিন ইসরায়েল বলয়কে ভয় দেখাতে সাম্প্রতিক সময়ে IRGC উন্মোচন করেছে খোররাম শহর 4 মডেলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এবার সেই ক্ষেপণাস্ত্রটি দিয়েই ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েছে ইরান। কিন্তু কিভাবে সেই জবাব দিল তেহরান? ইসরায়েলের নিরাপত্তার সাইরেন যেন কোনো মতেই বন্ধ হচ্ছে না, কারণ ক্ষণে ক্ষণে ইরানের দিক থেকে ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছুটে আসছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে টার্গেট করে খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে IRGC। এ সময় প্রায় 1000 কেজি ওজনের বিস্ফোরক বহন করছিল ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। আর এতেই কেঁপে ওঠে তেল আবিব শহর। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারদর্শী। আর খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইলের হামলার রেঞ্জের মাঝেই আছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটি। সৃজন মাহমুদ, নিউজ 24।